হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বঙ্গাল ইন্দ্রাণী। আশা করছি সকলেই তোমরা ভীষণ ভালো আছো। কালকে আমার সাডেন প্ল্যানিং হওয়ায় আমি বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। কালকে ছিল তৃতীয়া, সবাইকে জানাই শুভ তৃতীয়া। তো কালকে আমি গিয়েছিলাম যেই প্যান্ডেলগুলো সেগুলো তোমাদেরকে দেখাই। দেখো, বাইকে করেই গিয়েছিলাম। বাইকে বলতে আমি আমার স্কুটি নিয়েই গিয়েছিলাম। তো এটা হচ্ছে তোমার এয়ারপোর্ট পার করে যেই রাস্তাটা পড়ছে, ওই এখন ওইদিকে রাস্তাটা যশোর রোডের দিকটাই রাস্তাটা, যদিও যশোর রোডের আগে, অনেকটাই আগে। তো দেখো, আমি বাইক চালিয়ে পৌঁছে গিয়েছিলাম। অনেকটাই গাড়ি চালাতে হয়েছিল যদিও। এইবার পৌঁছেছি তোমার, এটাও রাস্তাতেই। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার, আমি অর্জুনপুর গেছিলাম সবার প্রথম। তো অর্জুনপুর এবারে তোমরা প্যান্ডেল দেখতে এলে যে 10 মিনিট হাঁটতে রাজি সে চলে আসবে। গিয়েছিলাম অনেক হাঁটা, অনেক। আমি একটা কথা বলতে পারি, অর্জুনপুর যারা যাবে ভাবছো, এটা হচ্ছে অর্জুনপুরের সামনে একটা প্যান্ডেল হয়েছিল, বাট ক্লাবের নাম আমি জানি না। তবে প্যান্ডেলটা ছোটোখাটোর মধ্যে ভীষণই সুন্দর ছিল। আমার তো ওপরের চাঁদা দেখে প্রথমে আমি রিয়েল ভেবেছিলাম, আমার ছবি মানে ফোনের ছবিতে। হ্যাঁ, অর্জুনপুরের সিস্টেম কিন্তু ভীষণ বাজে। যদি বলো কেন, ওরা ইচ্ছাকৃত ভিড় জমাচ্ছে। যদিও বলো ভিতরে প্যান্ডেল ফাঁকা আছে, কিন্তু লাইন ছাড়ছে না, অনেকটা করে ভিড় জমিয়ে তারপরে ছাড়ছে। তাও কখন ছাড়ছে? যখন মানুষ চেঁচামেচি করছে তখন, তার আগে কিন্তু নয়। তো তারপরে অনেকক্ষণ, মানে এই প্যান্ডেলটাতেই লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম অন্তত, তো তোমরা ধরে নাও 1.5 থেকে 2 ঘন্টা। তাই বলি আমার মতো অর্জুনপুর যাওয়ার থেকে না যাওয়া ভালো। হ্যাঁ, হয়তো প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছে, তবে অর্জুনপুর কিন্তু এতদিন ভাইরাল ছিল না। এই রিসেন্টলি ভাইরাল হয়ে, মানে এইবারই ভাইরাল হয়েছে। তবে প্যান্ডেলটা নট আউট ভালো করেছে। দেখো তোমার এখানে, মানে এগুলো স্টিলের কি কিসের আমি ঠিক বুঝতে পারলাম না, তবে মনে হয় স্টিল। প্যান্ডেলটার নাম হচ্ছে তোমার মুখোমুখি। তবে ভিতরের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। এখানে যেটা ঘুরছে মানে চক্র মতো, এটাও ভীষণ সুন্দর, তবে ভীষণ ভিড়। দেখো এখানের মধ্যে তোমার জালি কাটিং করে এর মধ্যে তোমার লাইট দেয়া আছে। আর ভিতরে দেখো, তোমাদেরকে দেখাই, এগুলো লাইটিং করা আছে সব উপরে। এগুলো সবটাই স্টিল দিয়ে করা, কিন্তু এখানে বাঁশ দিয়ে করা আছে। এখানে একটা ভাইরাস টাইপের কিছু করেছে মেবি। আর এখানে কাঠের টুকরো দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন করেছে। আর এখানের জায়গাটাতে ভীষণ চোখ ধাঁধাচ্ছিল, কারণ চারিদিকে কাঁচের মতো দেওয়া ছিল তো, সেই জন্য। আর এই বলগুলো যেহেতু স্টিলের, তার মধ্যে লাইট পড়ছিল, ওই জন্য চোখটা ভীষণভাবে ধাঁধাচ্ছিল। তো তবে ঠাকুরটা তোমরা দেখো, ঠাকুরের ভিতরটা অনেকটা বেশি লাইটিং, অনেকটা বেশি চকচকে। বাট ঠাকুরটা যদি তোমরা দেখো না, তোমরা মনে হবে তোমরা রিয়েল দেখছো। মানে এখানে যেন মনে হবে রিয়েল দুর্গা ঠাকুর দাঁড় করানো আছে। আমি ওটাই দেখছিলাম, যে তোমরা কিন্তু দেখে চট করে কেউ ধরতে পারবে না, মানে দেখলে মনে হবে সত্যিকারের মা দুর্গা যেন এখানে দাঁড়িয়ে আছে। আর ভীষণ সুন্দর এখানে দুর্গা ঠাকুরটা দাঁড়িয়েছিল, আশেপাশ থেকে লক্ষ্মী গণেশ সরস্বতী ঘুরছিল। আর অর্জুনপুরে এই সিস্টেমটা ভীষণ ভালো। এখানে ওয়াশরুম করেছে ভীষণ ভালো এবং পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এটা হচ্ছে অর্জুনপুরের এক্সিটের রাস্তাটা একটা ঠাকুর করেছে, যেখানে প্লাস্টিক দিয়ে করেছে, প্লাস্টিকের বোতল ছিল, এইসব ছিল। তারপরে সেই মাছ ধরার যে জাল হয় সেগুলো ছিল, তাল পাতা, আগেকার দিনে যেগুলো দিয়ে যে চাটাই বুনতো সেইগুলো। এই প্যান্ডেলটাও ভালো করেছিল, খারাপ করেনি। তবে এই প্যান্ডেলের ঠাকুরটা আমার ভীষণই ভালো লেগেছে। ভিতরে কিন্তু তবে চারিদিকটাই বেশিরভাগ প্লাস্টিককেই তুলে ধরা হয়েছে। তো অর্জুনপুর থেকে বেরিয়ে গিয়েছিলাম, গিয়ে তারপরে রওনা দিয়েছিলাম দমদমের উদ্দেশ্যে। এটা হচ্ছে দমদম তরুণ দল। দমদমের তরুণ দলের প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছিল। আর দমদমের নট আউট 4টে প্যান্ডেলই ভালো করে ওখানে দমদমে। তো দমদমের এই প্যান্ডেলটা ভালো করেছিল, বাট এই প্যান্ডেলটার জন্য আমরা ঘুরে ঘুরে আসার সময় তরুণ সংঘ আর তরুণ দল এই দুটো ভীষণ গুলিয়ে গেছিলো। তো সেই জন্য মানে ভীষণ অসুবিধা হচ্ছিলো। অবশেষে মনে পড়লো যে তরুণ দল। এই প্যান্ডেলটা কি করেছিল সেটা আমি পড়তে ভুলে গেছিলাম, বাট লেখা ছিল সব কিছুই। তবে প্যান্ডেলটা ভালো করেছিল। দেখো এখানে একটা তোমার চোখের মতো করেছিল, আর নিচে এটা পায়ের একটা ছাপ করেছিল, যেটা দিয়ে তোমার জল যাচ্ছিল। আর এখানটা দেখো ভিতরটা
ভিতরটা ভীষণই সুন্দর ছিল, ভিতরটা কেন চারিদিকটাই সুন্দরই করেছিল। আর এখানে দুর্গা ঠাকুরটা দেখো, এই রেডটা যেটা আছে ওর উপরেও কিন্তু একটা দুর্গা ঠাকুর আছে, আমি যেটা প্রথমে দেখতে পাইনি। বাট ভীষণ মানে ভিড়ের জন্য না ভিডিও করা যাচ্ছিলো না, বাট আমি তোমাদের জন্য যতটা চেষ্টা করেছি ততটা ভিডিও করেছি। যারা যাও না তারা ঘরে বসে বসে দেখতে পাবে, এবং যারা বাইরে থাকে তারাও দেখতে পাবে। এটা হচ্ছে দমদম ভারত চক্র। দমদম ভারত চক্র সত্যি ভীষণ সুন্দর করেছে, কিন্তু ভীষণ ভিড় ছিল, সেই জন্য খুব ভালো করে একটা ক্লিপ নেওয়া যাচ্ছিল না। আমি তার মধ্যে যতটা ক্লিপ নিতে পেরেছি আমি ততটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো। এখানটা বেশিরভাগ লাইটিংয়েরই ছিল, এই ভিতরটাতে একটা ধোঁয়া ধোঁয়া ভাব ছিল, তবে ভীষণ সুন্দর। আমার বেস্ট লেগেছে দমদম ভারত চক্র। এবারে ভারত চক্র আর অর্জুনপুর, কিন্তু অর্জুনপুরের আমার সিস্টেম ভালো লাগেনি, আর ভারত চক্র সবটাই ভালো। এগুলো দেখো ছোট্ট ছোট্ট লাইটিং, এলইডি লাইট যেগুলো হয় 3D লাইটের মতো, দেখলে মনে হবে সত্যি মানে পাখা এর মতো ঘুরছে। তবে ঠাকুরটা সত্যি আমার তো ভীষণ ভালো লেগেছে। জায়গাটা পুরো ধোঁয়া ছিল, একদম স্মোকি টাইপ, ওখানে মানে উড়ছিল ধোঁয়াগুলো, সেই জন্যই। দেখো এটা হচ্ছে দমদম পার্ক। দমদম পার্কের ঠাকুর প্যান্ডেল ভালো করেছে, সব কিছু ভালো করেছে, বাট ভলেন্টিয়াররা ভালো নয়। কারণ ভলেন্টিয়ারগুলো অনেক ছোট ছোট, তো তাদেরকে সিকিউরিটি গার্ডের ড্রেস দেওয়া হয়েছে, তারা নিজেদেরকে পুলিশ মনে করছে, সেই জন্য দেখো সামনে ঝামেলাও হচ্ছিল। একজনকে ধাক্কা দিয়ে দিয়েছিল, সেই নিয়ে হচ্ছিল ওখানে ঝামেলা। তো চলো এবারে সব বাদ দিয়ে প্যান্ডেলে এন্ড করা যাক। চলো প্যান্ডেলে যাই। দেখো প্যান্ডেলের ভিতরটা ভীষণ সুন্দর করে সাজানো আছে। তার থেকে বড়ো কথা, এই প্যান্ডেলে না দাঁড়াতে দেয় না, এই এগিয়ে যাও এগিয়ে যাও। ভাই প্যান্ডেলটা করেছিস কিসের জন্য? মানুষ আসবে, দেখবে, ছবি তুলবে, হ্যাঁ সেটাও ব্যাপার, কিন্তু এবারে দেখি একটা মানুষ ছবি তুলতেই থাকে, আর পিছনের মানুষগুলো কি দেখবে না, সেটাও ব্যাপার। তো আমাদেরও সেটা বোঝা উচিত, 2-1টা ছবি তুলে তাড়াতাড়ি বেরিয়ে পড়া উচিত, আর তাদেরও সেটা বোঝা উচিত যে মানুষকে 2-1টা ছবি তুলতে দেওয়া উচিত। তো এই প্যান্ডেলটা ভালোই লেগেছে, খারাপ লাগেনি। দেখো এখানে জামা প্যান্ট অনেক কিছু দিয়েই করা ছিল, যদিও ঠাকুরটাও সুন্দর ছিল। এদিকে অনেক কিছুই দেওয়া ছিল, বাট বস্তা, তারপরে তোমার অনেক রকম। এখানে আমি ঠিক এই প্যান্ডেলটার নামটাও আমার মনে নেই, কি থিম করেছিল। এটা হচ্ছে দমদম তরুণ সংঘ। দেখো এই প্যান্ডেলটা তোমার ব্যোমকেশ টাইপের কিছু করেছিল। হ্যাঁ এই দেখো ব্যোমকেশ বক্সি। ভিতরের লেখাগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল, কারণ সবটা তো আর ভিডিওতে ক্লিপ নেওয়া যায় না, তার থেকে আমি যতটা পেরেছি ক্লিপ নিয়েছি, বাকিটা আমি পড়ছিলাম। আর আমার ভিডিওতে হয়তো নয়েজ আসছে, কারণ আমি তো আমার ক্লিনিক। তো তারপর দেখো আমি কি বলছিলাম ভুলে গেলাম, কারণ মিডিলে আমার একটা কল এসেছিলো। কথাটা শুনে আমার ভীষণই মনটা খারাপ হয়ে গেল, কারণ আমাদের ল্যাবেই একটা দাদা যিনি ডক্টরদেরকে আনতেন। ঠিক আছে এই ব্লগে নাই বা বললাম, সেটা থাক। তো দেখো এই ভিডিওগুলো মানে সরি মাথাটা না আমার পুরো গুলিয়ে গেছে। প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছিল, এটা যেহেতু ব্যোমকেশ টাইপ করেছিল, তো প্যান্ডেলটাও ভালো। প্যান্ডেলের ভিতরে একটা মিউজিকও চলছিল, বাট আমি সেটা দিইনি, কারণ যদি কপিরাইট দিয়ে দেয়। যারা ভিডিও করে সবাইরই একটা কপিরাইটের ভয় থাকেই মোটামুটি কম বেশি। দেখো এখানে ব্যোমকেশের করা ছিল, তবে ভিতরের লেখাগুলো ভীষণ সুন্দর ছিল। তোমরা যদি পারো তো স্টপ করে করে পড়বে। আর এখানে দুজনকে করেছিল যে যারা যাতায়াত করছিল, বাট তারা কিন্তু এই গেটগুলো খুলছিল, বন্ধ করছিল, যদিও রাত্রি হয়ে গেছিলো বলে করেনি। তারপর দেখো শ্রীভূমি পৌঁছে গেছিলাম, লেক টাউনের হচ্ছে এই ওয়াচটা, যেটা আমার ভীষণ ভালো লাগে। আমি ওদিকে গেলেই ছবি তুলি, সেটা যে কোনো টাইমে হোক না কেন। এসছি শ্রীভূমি, হেলমেট পরে পরে পুরো মাথাটা আমার ভিজে গেল। যদিও ভোর 4টে শ্রীভূমি এসছি, কারণ না হলে কালকে থেকে আর শ্রীভূমি দেখতে পাবো না। অনেকগুলোই দেখেছি, সবটা তোমরা আমার লং ব্লগে দেখতে পাবে, চাপ নেই। লং ব্লগ অলরেডি কালকে দিয়ে দেবো। তো শ্রীভূমির একটা ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করি। আমি গেছি, গিয়ে ওই লেক টাউনের যে গলিটা আছে তার পাশটা করে গাড়িটা পার্কিং করেছি, উল্টো দিকে একটা গলি আছে সেখানে। তারপরে বলার পরে আমি ওখানে যারা ট্রাফিক ছিল তাদেরকে জিজ্ঞেস করছি যে শ্রীভূমি যেতে গেলে কোন দিকে লাইনটা। তখন ওখানে একটা পুলিশ ছিল, সে আমাকে বলছে তুমি কি এখনও লাইন দিতে চাও? আমি বলছি হ্যাঁ লাইন থাকলে তো দিতেই হবে। তখন বলছে না না লাইন নেই, চলে যাও, ফাঁকা আছে।
এটাই হচ্ছে আমার শুনে হাসিও পাচ্ছিল। দেখো শ্রীভূমিতে পুরো লাইটের লাইট, মানে মনেই হবে না তখন অলরেডি 4টে ওভার। আর শ্রীভূমির প্যান্ডেল নিয়ে কোনো কথা হবে না, আমি এতটুকু বলতে পারি। শ্রীভূমি যেরকম নিখুঁত কাজ, এগুলো যেমন থার্মোকল দিয়ে বানানো ছিল, বাট তুমি কোথাও একটাও খুঁত দেখাতে পারবে না, টোটালটাই পুরো নিখুঁতভাবে তৈরি করা। আমার তো ভীষণ ভালো লাগে শ্রীভূমির যে কোনো প্যান্ডেল। প্রতিবার আমি শ্রীভূমি অন্তত মিস করি না। দেখো এটা তোমাদেরকে আমি যতটা পেরেছি ততটা দেখিয়েছি, কারণ শ্রীভূমিতে ভিড় ছিল যদিও। আর শ্রীভূমির ঠাকুরটা বলছে এবারে নাকি ঠাকুরের গায়ে যত গয়না আছে সব নাকি ডায়মন্ড দিয়ে তৈরি। তবে হ্যাঁ, তবে ভীষণ চকচক করছিল শ্রীভূমির ভিতরে, কিন্তু সব সাদা, প্যান্ডেল সাদা, ঠাকুর সাদা, টোটালটাই সাদা। কিন্তু সেখানে যদি তুমি ছবি তোলে তাহলে তুমি কিন্তু ব্ল্যাক হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো দেখো এখানের ভিতরের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, ঝাড়বাতিগুলো তো ভীষণ ভালো। আর ঠাকুরটাকে তো দেখেই নাও, সবাই এখান থেকেই প্রণাম করে নাম, যারাও যেতে পারবে না। অষ্টমী নবমী হয়তো কেউই যেতে পারবে না, কারণ অষ্টমী নবমী সেই লেভেলের ভিড় হবে। অষ্টমী নবমী কেন, ষষ্ঠী থেকেই ভিড় হবে। কালকে যদি চতুর্থী তাই ছিল না। তো পুজো শেষ, তো আমি বাইরে বেরিয়েছি, বেলঘড়িয়া এক্সপ্রেস দিয়ে আসছি। চা খাবো না সেটা কি হতে পারে? আমি বাড়ি থেকে এমনি সময়তেই বেলঘড়িয়ায় চা খেতে যাই মাঝে সাঝে। আর আমি বেলঘড়িয়ার উপর দিয়ে আসছি, চা খাবো না, তার মধ্যে সকাল হয়ে গেছে। চা খেয়ে নিয়েছিলাম, খেয়ে তারপরে বাড়ির দিকে চলে এসেছি। চলো আজকে এখানেই শেষ করি, আবারও পরবর্তী ব্লগে দেখা হবে। আমি পুজোর রেগুলার ব্লগ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ততক্ষণ সকলে ভালো থেকো এবং ভালোভাবে পুজো কাটিও।